নমস্কার বন্ধুরা, আমি রনি। আশা করি সবাই ভালো আছো। আজকে সবার সঙ্গে একটি ঘটনা শেয়ার করুম, যে ঘটনাটা হয়তো বা সবার সঙ্গে না শেয়ার করলে না হয়। বর্তমান সময়ে আমাদের মধ্যে জ্ঞানবোধ, চেতনা বা মায়া মমতা কিছুই নাই। তারই একটা প্রমাণ আজকের থেকে হয়তো বা 2-3 দিন আগে বা হয়তো বা 3-4 দিন আগে হইব, আমাদের 17 দিকে রাতের আধারে কে বা কারা একটি কুকুরের উপর দিয়ে রাতের আধারে কে বা কারা গাড়ি চালাই নিয়ে গেছে গা, মানে কোমরের উপর দিয়ে গাড়িটা গেছে গা। তো কুকুরটা আজকে কয়েকটা দিন ধরে খুব ব্যথায় কাতর। আমাদের 17 যে মেমোরিয়াল ক্লাব আছে, সেই মেমোরিয়াল ক্লাবের মাঠের আশেপাশে দিয়ে কুকুরটা এই ঘোরাফেরা করতেছে। কিন্তু কে তার এই কুকুরটার উপর দিয়ে এসে গাড়িটা নিয়ে গেছে কেউ জানে না, আমরা কারো এটা জানা নাই। আমি নিচে কয়েকটা ভিডিও ক্লিপস অ্যাড করতেছি, তোমরা দেখো জাস্ট কুকুরটার কি অবস্থা, কতটুকু ক্ষতিগ্রস্ত সেই ছোট কুকুরটা। এবং এই গত 2-3টা দিন ধরে কুকুরটা খুবই মানে অনেকটাই যন্ত্রণার মধ্যে আসিল। এবং গতকালকে আমাদের কাছে এই খবরটা আসার পর আমাদেরকে সবটা ঘটনায় খুললে কইছে আমাদের এলাকার অভিভাবক এবং কাকু শ্রী নিখিল দাস, সকলের কাছ থেকে সবটা তথ্য পাওয়ার পর আমি, আমার ভাগ্নে গৌরব এবং আমরা সঞ্জীব মিলে আমরা যোগাযোগ করি K9 সংস্থার সঙ্গে। K9 অর্গানাইজেশনের আমরা ওদের সঙ্গে কথা কোয়ার পর আমরা স্থির করলাম যে আমরা এই কুকুরটিকে আমরা ওদের যে রেস্কিউ সেন্টারটি আছে আমাদের RK নগর, ওখানে নিয়ে সেটা আমরা ওদের কাছে আমরা নিয়ে হ্যান্ড ওভার দিলাম। তো সেই উদ্দেশ্যে আমরা কুকুরটিকে আমরা খুব কষ্টে একটা ব্যাগের মধ্যে ঢুকাই সেরা আমরা আমার স্কুটির মধ্যে করে নিয়ে সেরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে আমরা উদ্দেশ্যে আমরা রওনা হইলাম। খুব কষ্ট ছিল সে এবং আমরাও খুব ভয়ে ভয়ে ওরে নিয়ে সেরে আমরা রওনা দিলাম একটা নতুন একটা জীবনের আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই K9-এর প্রতি। আমরা একবার ফোন করার সঙ্গে সঙ্গে ওরা রিসিভ করলো এবং রিসিভ করার পরই ওরা আমাদের কইলো কীভাবে কই নিয়ে যেতে লাগবো, কেমনে কী করতে লাগবো এবং সবটাই আমরা গাইডেড করছে K9। আমরা সকলের তরফ থেকে K9-এর প্রতি অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকবার ধন্যবাদ জানাই আমি নিখিল কাকু এবং পরিতোষ কাকুরে, যে মানবিকতার দিক দিয়ে তারা যে কাজটা করছে, অনেক অনেক ধন্যবাদ। কাকু অনেকটাই চেষ্টা করছে, ফেসবুকেও দেওয়া হয়েছিল যে কোনো সংস্থা যদি ওদেরকে একটু টেক কেয়ার করতো, কিন্তু হয়তো বা কারো নজরে আইসে না সেই ম্যাটারটা। তো যাই হোক, একটা কথায় প্রচলিত আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আমরা মানবিকতার ঊর্ধ্বে এই কাজটা করার আমরা একটা প্রেরণ নিছি। এখন জানি না কতটুকু আমরা করতে পারছি। তো ধীরে ধীরে আমরা নিয়ে সেটা কুকুরটা সেই শেল্টার হাউসের মধ্যে পড়ছি। ওইখানে গিয়ে সেটা আমরা K9-এর হাতে আমরা সেই কুকুরটিকে আমরা তুলে দিছি। ধন্যবাদ। এতটুকুই আমার একটা কোয়া আসলো। খুব কষ্ট লাগছে যে সময় আমরা এই কুকুরটা যে সময় মানে কান্তা ছিল, চোখের মধ্যে জল কুকুরটার, আমাদেরও খুব কষ্ট লাগতেছিল। কিন্তু শত কাজ ফলে সেটাও আমরা এই চেষ্টা করছি কুকুরটারে বাঁচানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং পারলে রাস্তার যে কুকুরগুলো আছে বা পশু পাখি একটু যত্ন নেবেন। ধন্যবাদ।